সময় হচ্ছে 7ম শতাব্দী এবং স্থান হচ্ছে কার্তিকেপুর। রাজত্বের ভার গিয়ে পড়লো কাত্তিয়রী রাজবংশের ওপর এবং সেটা শুরু করলেন রাজা বাসুদেব কাত্তিয়রী এবং তার রাজ্যে আগমন ঘটলো আদি শঙ্করাচার্যের। এরপর স্থাপন হলো 4টি মঠের প্রথম মঠ জ্যোতির্মঠ, যাকে আমরা এখন বলি যোশী মঠ। गुड मॉर्निंग। गुड मॉर्निंग। गुड मॉर्निंग। कहाँ घूमे कल? कल वो कुंड है ना, गौरी कुंड वो भविष्य बद्री। हाँ, वो भैया घुमा रहे हैं जहाँ भी जा रहे हैं, मैं भी जान रहा हूँ। अभी कितने दिन का है? मैं कल सुबह निकल जाऊँगा हरिद्वार, वहाँ से ट्रेन है। गुड मॉर्निंग फ्रॉम जोशी मठ। বুঝে গেছেন যোশী মঠ কীরকম, এরকম লোকজন প্রচুর করে। এখন আমি আছি এখানে ওই রুকমিনি হোমস্টেতে, 1100 টাকা করে পার ডে পার হেড। সবার আগে আপনাদেরকে বাথরুমটা দেখাই, কারণ আছে এখানে। এইটা হচ্ছে একটা দেওয়াল, এইটা হচ্ছে আরেকটা দেওয়াল, মানে কমরটা কোনো রকমে ফিট হয়েছে। আর দরজাটা পুরো খুলছেই না, এই দরজাগুলো 3 ফিট লেন্থ হয়, খুলছে না, তার মানে 2.5 ফিট হবে বাথরুম। তো এগুলো বাকি এমনি সব ঠিক আছে। গিজার আছে ওপরে, গিজারটা অন করে রেখেছি কারণ আমার লাগবে এখন। আচ্ছা, এইখানে আমি একা এসে থেকেছি তাই, না হলে এই রুমটাতে কিন্তু 4 জন থাকতে পারে আর ম্যাট্রেস পেতে 6 জন থাকতে পারে। আর আমি এখন বানাচ্ছি এখানে ম্যাগি। এখানে হচ্ছে ম্যাগি, ওখানে আমার জুতো, এখানে আমার ব্যাগ এরকম আছে। এখানে এটা হচ্ছে ডাবল বেড আর আমার পিছনে হচ্ছে সিঙ্গেল বেড। আর আমি আছি এখন ম্যাট্রেসে বসে আছি। ম্যাট্রেসটা এখানে ফেলে রাখা থাকে, কেউ যদি দরকার পড়ে কারোর তখন, হ্যাঁ ম্যাট্রেসটা যদি কারোর দরকার পড়ে তখন সে নিয়ে নিতে পারে। গরম হয়ে গেছে, ম্যাগি গরম হয়নি, জল গরম হয়েছে, দাঁড়ান 1 মিনিট। এই হলো আমার ম্যাগি এবং এই হলো তার গরম জল। আচ্ছা, ম্যাগির মশলা কিন্তু আমি খাই না, এখন এটাকে সোক করতে দিতে হবে জলের মধ্যে। এই মশলাটা আমার নিজেরই বানানো, যদি রেসিপি লাগে বলবেন, আমি বলবো না কারণ আমি ভুলে গেছি। এখন খেয়ে দে আমরা যাব। আজকে আমাদের গন্তব্য হচ্ছে অলি, আজকে আমরা যাব অলিতে, আপনারাও যাবেন, রেডি। এখানে অ্যাকচুয়ালি অনেক পাহাড়ের পিক আছে এবং দেখা যাচ্ছে না, আরেকটু আমি জুম করে, এখানে একটা ঝর্ণাও পড়ছে, এখানে দেখতে পাচ্ছেন, সেই ঝর্ণার আওয়াজটা কিন্তু এখানে আসছে। তো ব্যাপারটা হচ্ছে জায়গাটা সেরা, মানে এই জায়গায় যে কেন বেশি লোক আসে না আমি এখন বুঝতে পারলাম না। অনেক লোকের আসা উচিত এই জায়গায় এক্সপিরিয়েন্স করার জন্য, কারণ এগুলো ক্যামেরার মাধ্যমে, ফোনের মাধ্যমে বোঝানো সম্ভব নয়। এখানে আসুন, এসে থেকে এক্সপিরিয়েন্স, মানে এই লোকের সাথে গল্প করা, ঝর্ণার আওয়াজটা হালকা হালকা করে কানে সারাক্ষণ ধরে আসা, এগুলো আমি বলে কি করে বোঝাবো। আর ক্যামেরা এগুলো ক্যাপচার হবে না, অন্তত মোবাইলে তো হবেই না। ভালো ক্যামেরা হলে সেটা তাও হওয়ার একটা ছোট্টখাট্ট চান্স থাকতে পারে। তো আসুন, যোশী মঠে আসুন, লোকের সাথে মিশুন, দেখবেন এক্সপিরিয়েন্স ভালো হবে। ক্যামেরার প্রয়োজন নেই তার জন্য। আচ্ছা, আমি আছি নিচের রুমটাতে, আর ওপরের রুমটাতেও সেম দেখতে, সেম জায়গা থাকা যায়, শুধু একটা ব্যালকনি আছে এবং ভিউটা অবভিয়াসলি একটু বেটার হবে। এবং রাস্তা থেকে ওপরে উঠে আসলে এদেরই আরেকটা হোটেল আছে, এখানে কিন্তু ডাবল বেডের 3টে রুম আছে। তো হোটেলের অ্যাডভার্টাইজমেন্ট শেষ করে এবার বেরোনো যাক। এখন একটা হোটেলে এসেছি, শিবালিক। এখানে আমাদের পরোটা প্যাক করে অলিতে নিয়ে যাব। देखना है तो बोल कैमरा। আচ্ছা, এদেরও কটেজ আছে, আমি ডিটেলস সব পরে বলছি। খেয়ে নিয়ে, মানে খাবারটা প্যাক করে নিয়ে।
স্বর্গে এসে গেছি মশাই, স্বর্গে এসে গেছি। বুঝতে পারছেন না বাড়িতে বসে বা ফোনের মাধ্যমে দেখে। কখনো চাঁদকে পাহাড়ের পেছনে ডুবতে দেখেছেন? লাইভ দেখাচ্ছি দেখুন। আমার লেন্স লাগানো বলে একটু অসুবিধা হচ্ছে, কাঁপছে। আলুর পরোটা ডান। এবার আমরা বেরোবো। বেরোনোর আগে একটু হোমস্টের ব্যাপার স্যাপারটা একটু জেনে নিয়ে যাই, পরের বারে সেখানে থাকতে পারবো। জায়গাটা সেরা। अटैच बात भी है? हाँ, अच्छा, वो भी निकालना है। नहीं ज़रूरत नहीं है, बढ़िया है, ठीक है। जीरो फिर 600-66-045। ठीक है, आपका नाम? अनिल। ठीक है, चलिए। এখন পৌঁছেছি অলির বেসে। অলিতে পৌঁছে গেছি। এবার ওপরে উঠতে হবে। এখানে ওঠার জন্য 2-3টে উপায় আছে। ঘোড়া যায়, যেটা আমি যাব না, জিনিসটা আমার খুব অপছন্দ। আর যেটা যায় সেটা হচ্ছে যে কেবল কার, চেয়ার কার, সেটাও আমি যাব না। এই নিচ থেকে উঠলাম। এইটা হচ্ছে চেয়ার কার, চেয়ার কেবল আর কি, ওই যে ঝুলছে ওরকম। এখান থেকে ছাড়ে, উঠলেই বাঁদিকে পড়বে। 500 টাকা করে নেবে পার হেড। এবং এখানে কিন্তু কোনো ইউপিআই চলে না, ক্যাশ। আর জোশীমাঠ থেকে যেটা ওপরে আসে সেটা কিন্তু বন্ধ, কারণ জোশীমাঠের ওখানে ধস নামার কারণে 10খানা টাওয়ার পড়ে যায়, সেই জন্য বন্ধ থাকে। আচ্ছা, এই যে আমরা উঠছি, পাশে যে স্লোপটা দেখতে পাচ্ছেন, এই স্লোপটাই হচ্ছে এখানে স্কিইং হয়। এই যে শীতকালে যখন আসবেন, এখন তো নভেম্বর মাস, এখানে ওই পোস্ট ডিসেম্বর, মানে ডিসেম্বরের মাঝখান থেকে পুরো বরফে ঢেকে যাবে। 2.5 ফিট মতো, তখন আসতে পারেন। তাহলে এইখানে স্কিইং হয়। আর আমরা এখন যেখান থেকে, এইখান থেকে ওই যে দেখতে পাচ্ছেন আস্তাবল মতো, ওখান থেকে ঘোড়া পাওয়া যায়। এই মেশিনটা দেখতে পাচ্ছেন, এগুলো দিয়ে তৈরি করা হয় আপনাদের জন্য স্কেটিং করার সিচুয়েশন। যখন হয় না তখন আর্টিফিশিয়ালি ক্রিয়েট করা হয়, যাতে এটা বেটার रिजल्ट पावा जाए। यह है नंदा देवी, है ना? और वो वाला क्या है? उसका नाम क्या बताया था कल? द्रोणगिरी पर्वत। द्रोणगिरी पर्वत, हाँ।
उनकी चोटी बोल भी अच्छा, खुरा पर्वत, उनकी चोटी बोल भी सकते। अच्छा, इधर इधर निकालो तो फूलों की घाटी। कहाँ से? इसके पीछे ये वाला? हाँ, इधर बर्फ दिखाई दे रही है। अच्छा, ये है त्रिशूल पर्वत। और ये जो दिख रहा है ये कहाँ क्या है? नीलकंठ पर्वत। नीलकंठ बद्रीनाथ पर्वत, दिखेगा, अच्छा। यहाँ से हल्का दिखाई दे रहा है। अच्छा अच्छा। आपके द्वारा डायल किया गया नंबर এখন একটা রেস্টরুমে এসেছি, একটা গ্লাস রুম পুরো। এরকম কষ্ট বাপের জন্য হয়নি, সাংঘাতিক ডেঞ্জার। কারণ এখানে কোনো অ্যাজ কোনো রাস্তা নেই, কারণ এইখানে ম্যাক্সিমাম লোক আসে বরফের সময়, আর এখন তো বরফ নেই, তো এখন লোক কম আসে। বরফ যখন হয় বরফের উপর দিয়ে তো এমনি হাঁটতে পারে না, কেবল কার দিয়ে, চেয়ার কার যেগুলো দেখালাম সামনে দিয়ে যাচ্ছে, ওই চেয়ার কারগুলো করে লোকে ওঠে। তো এখন তো আমি উঠেছি হেঁটে, আর রাস্তাটা পুরো খারাপ। ঘোড়ার ওঠার জন্য ঠিক আছে, মানুষের জন্য ঠিক না। ঘোড়া ওঠে এখানে, মাঝে মাঝে ঘোড়া ওঠে। ঘোড়া 1500 থেকে 2000 টাকার মধ্যে আপ ডাউন করে। আমি কিন্তু রেঞ্জ বলে দিচ্ছি সব কটারই, কারণ সিজনের উপর ভ্যারি করে। 1500 টাকা থেকে 2000 টাকার মধ্যে হবে। এখানে কোনো ক্যাশ ছাড়া কিচ্ছু চলবে না। আর চেয়ার কারে আমি উঠিনি, নাহলে উঠতে পারতাম। 500 টাকা করে চেয়ার কার, মা বারণ করেছে তাই উঠিনি, নাহলে উঠতাম। ওটা পুরো খোলা, সেই জন্য মা বারণ করেছিল, সেই জন্য উঠিনি। আর এমনি তো আমার ট্রেকিং করার ইচ্ছে ছিল এই ট্রেকটা। আর প্রকাশজি আমার সাথেই আছে, সেও আসছে আমার সাথে, খাবার নিয়ে এসছে। এই যে আলু পরোটা, আর জল লাগবে, যেটা লাগবে আমাদের জলটা কোথায় পাই সেটাই হচ্ছে দেখার। তাছাড়া ভিউটা সেরা। আবার হাঁটা রিজিউম, আবার হাঁপুনি রিজিউম। এখন যাবো ঝিল আছে একটা, ওই ঝিলটা দেখতে, কারণ এই ঝিলটা সকাল মানে শীতকালে আর দেখা যায় না, এখনই দেখতে হবে আসলে। পেছনটা দেখুন। আমি কতটা রিমোট জায়গায় এসেছি সেটা এই মুহূর্তে একটা জিনিস আমি দেখতে পেয়েছি, দেখাচ্ছি আপনাদেরকে। আমার সামনে আছে একটা, এই হেলিপ্যাডটি বন্ধ হয়ে গেছে, গ্রামের লোকরা বানা করেছিল কারণ আওয়াজ হতো রোজ সারাক্ষণ, তো এই হেলিপ্যাডটা বন্ধ হয়ে গেছে। এই হেলিপ্যাডটা বন্ধ হওয়ার পরে যেটা হয়েছে, এখানে প্রচুর গরু চড়ে, আর হঠাৎ করে ঠান্ডা পড়ে যায়। ঠান্ডা পড়ার কারণে যে জিনিসটা হয় সেটা হচ্ছে, দাঁড়ান, এইভাবে তাদের শেষকৃত্য হয়। প্রচুর হাড় পড়ে আছে নিচে পশু পাখিদের, সব স্পাইনাল কর্ড সব। এইখান থেকে স্পাইনাল কর্ড একটা কলকাতায় পাঠালে ভালো হয়। যে তো এইগুলোই কি হয়, কখনো যদি আসতে হয় এখানে, দেখুন শীতকালে ঠান্ডা পড়বে ফাইন, কিন্তু বরফ থাকবে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, কিন্তু প্রচুর স্পাইনাল কর্ড পড়ে আছে নিচে। আহারে, যাই হোক, তো প্রচুর বরফ থাকবে, কিন্তু যেটা পাবেন না সেটা হচ্ছে ফাঁকা ব্যবস্থাটা। এই রিমোট এরিয়া, রিমোট একটা পাহাড়ি জায়গার যে এক্সপিরিয়েন্স সেটা কিন্তু পাবেন না। এনারা সবাই রোদ পোহাচ্ছেন, আমি যাব সোজা। উপরে আছে ঝিলটি, এখানে এসে বসেছি। একটা লেক আছে এখানে আর্টিফিশিয়াল, কেউ ডাকছে মনে হলো। এখন একটা আর্টিফিশিয়াল লেক আছে, এখানে সানগ্লাস ছাড়া চলা যাবে না, ইম্পসিবল। এখানে এতটাও, যাই হোক, লেকটা দেখাই। আর্টিফিশিয়াল লেক, টোটাল 25,000 কিউবিক মিটার ভলিউমের আছে। জলটা সাংঘাতিক পরিষ্কার, সাংঘাতিক পরিষ্কার।
ডিজাইন করা আছে ইটালি থেকে, যেটা কি করে বলছি এখন আপনারা ভাবতে পারেন আমার কত জ্ঞান, কিন্তু তা নয়, এখানে লেখা আছে বোর্ডে, সেটা দেখে বললাম। আর এগুলো কিন্তু মিলিটারি থেকেই তৈরি করে দিয়েছে, ইন্ডিয়ান আর্মি থেকেই তৈরি করেছে, কারণ নিচে বেস ক্যাম্প আছে, যেটা আমি দেখাতে অবশ্যই পারবো না। বলছে ছবি তুললে কোনো অসুবিধা নেই, কিন্তু আমি তুলবো না আর কি। সেরা লাগছে, পেছনে নন্দা দেবীর পিকটা দেখুন, সেরা লাগছে জায়গাটা। এখন আমরা নিচে যাব। আচ্ছা, এখানে কিন্তু ছোটোখাটো দোকান আছে, নীল নীলগুলো দেখছেন দোকান, ওগুলো। আচ্ছা, আমরা নিচে যাচ্ছি। এখন প্রকাশ ভাইয়া জল ভরে আনবে আমার জন্য, লোকটা প্রচুর খাটছে, আমি জল আনতে ভুলে গেছি। জিনিয়াস আমি জানি, যাই হোক। তো এখন জল ভরে আনছে, আমরা একসাথে খাবো, খেয়ে আবার এগোবো অন্যদিকে। আচ্ছা, এখন যে জায়গাটা আপনি দেখতে পাচ্ছেন না, চারিদিকটা রুক্ষ অবস্থা, এই জায়গাগুলোকে বলে কোল্ড ডেজার্ট। পড়েছেন নিশ্চয়ই জিওগ্রাফিতে, কোল্ড ডেজার্ট বলা হয়, কারণ এখানে কিন্তু বরফ পড়ে ঠিকই, বাট এক্সট্রিমলি ড্রাই, সাংঘাতিক ড্রাই জায়গা, ট্রিমেন্ডাস ড্রাই। না, আপনি ভাবতে, যারা দার্জিলিং গেছেন, ইনক্লুডিং আপনি যদি ইয়েতেও যান, সিমলায় যান, ভয়ানক ড্রাই। এখানে পা ফা ফেলে বালি, আমার নিচে ইনফ্যাক্ট সব বালি। এনজয় করবেন, আসুন, যে কোনো সিজনে আসুন, সব সিজনের আলাদা ব্যাপার আছে। এই যে গাছটা দেখালাম, এটাকে বলা হচ্ছে টুকু। এটা চমনপ্রাশের মধ্যে দেয়, এটা আয়ুর্বেদিক একটা গাছ। আরও একটা জিনিস আছে, দেখাচ্ছি। এই যে শুকনো ঘাসগুলো দেখছেন, এটা অ্যাকচুয়ালি শুকনো ঘাস না, এটা গাছ হয়। গরমকালে এটা সবুজ থাকে, শুকিয়ে যখন যায় এটাকে ইউজ করা হয় ভাল্লুককে তাড়ানোর জন্য। বলতে इसको ये है उनाव बोलते, उनाव। उनाव। ये धुआं छोड़ता, मतलब धुआं से जानवर नहीं आते। अच्छा, मतलब तेल है कुछ सा शायद अंदर। माचिस है आपके पास? नहीं, हाँ तेल है। मतलब धुआं देगा, आग नहीं पकड़ेगा, मतलब चलता रहेगा। अच्छा, धुआं नहीं होता, हाँ हाँ। जितने ज्यादा डालेंगे उतना ज्यादा धुआं आएगा, अच्छा। कम डालेंगे। এখানে কিন্তু ঠান্ডা আবার বাড়ছে, আমাকে গ্লাভস পরে নিতে হয়েছে, বেশ ঠান্ডা। যাই হোক, আলুর পরোটাটা হেভি ছিল, সাইজটা তো দেখলেন। তো এনার্জি পেয়ে গেছি, হাঁপুনি কমে গেছে, এখন একটা হ্যাবিচুয়েটেড হয়ে গেছি এই টেম্পারেচারে। আর এই হচ্ছে জোশীমঠ থেকে, ওই নিচ থেকে আসার কেবল কার ছিল, যেটা আগে, যেটা এখন চলছে না আপাতত। প্রচুর প্রজাপতি এখানে। এই যে ঘরগুলো দেখছেন এখানে, এরকম অনেক বাড়ি আছে। এই বাড়িগুলো কিন্তু মেইনলি তৈরি হয়েছে, রাজমা চাষ হয় এখানে, তো সেই জন্য সেই সিজনে সবাই আসে, তখন আবার বাড়িগুলোকে ঠিক করা হয়। আচ্ছা, রাস্তাটা আপনাদের দেখাচ্ছি, তার কারণ 10 বার ভাববেন, একবারে আসবেন। এখানে সেফটি বলে কিছু নেই, এক্সিস্ট করে না, ঠিক আছে? আর হাতটা কাঁপছে বারবার, তার জন্য সরি, কার সাংঘাতিক ঠান্ডা। হ্যাঁ, ওই জলের বোতলগুলো আমাদেরই, ফেলার কোনো কারণ নেই, মানে ওটা আমাদের, ফেলে যাচ্ছি না, এটা নিয়ে যাবো।
আচ্ছা, আমি যার সাথে এসেছি, মানে যে আমাদেরকে, আমার যে রথী, যে আমার রথ চালিয়ে এনেছে, আমাকে টেনে টেনে আনছে, সব জায়গা দেখাচ্ছে, তার ইন্ট্রোডাকশন এবং তার যে রেটিং সেগুলো আমি দিয়ে দিচ্ছি। সে সব বলে দিচ্ছে, তো তার সাথেই এখন কথা বলুন। बोलिए, आपका नाम? नमस्ते भैया। हाँ। मेरा नाम वेद प्रकाश, मैं औली का रहने वाला हूँ। भैया को मैंने आज पूरा औली घुमाया यहाँ पे। और ये जैसे ये देखो, ये डोली पर्वत है, ये घोड़ा पर्वत, ये हेमकुंड साहिब फूलों की घाटी, बद्री विशाल, इसके पीछे नीलकंठ पर्वत, त्रिशूल पर्वत बोलते इसको। इस सामने पे नंदा देवी पीक के सामने पे है। बाकी ये औली बुग्याल बोलते हैं हम यहाँ पे। अभी बर्फ नहीं पड़ रहेगी तो काफ़ी अच्छा व्यू आता है यहाँ पे। अभी ऑफ सीजन है अभी। और आपका रेटिंग भी बता दीजिए। रेटिंग तो अभी तो सर नॉर्मल है, 1000-1500 के बीच। ये सीजन में तो 2000, 3000, 2500 ऐसे बढ़ जाता है। अच्छा, जैसे बर्फ आएगी उस हिसाब से पैसे बनते ना। गाड़ी चलाने में भी प्रॉब्लम होता है ना हाँ, तब? गाड़ी चलाने में अच्छा, फिसलने का डर है उसमें। बर्फ नहीं आएगी तो 1500 रुपये में आना जाना होता है वैसे। अच्छा, तो तो 4 लगा के 2000 रुपये मान के चलो। अच्छा, तो आपका नंबर भी बता दीजिए। सुबह से शाम तक की रहती है, पूरा कोई दिक्कत नहीं उसमें। आपका? मेरा नंबर है 8979417564। ठीक है, मैं स्क्रीन में भी डाल दूंगा। हाँ जी, ঠিক আছে, চলিয়ে বুঝে নিয়েছেন, মনে করে নিয়েছেন, সেভ করে নিয়েছেন, করে নিন, করে নিয়ে আবার চলে আসবেন এখানে। আচ্ছা হ্যাঁ, এই যে জায়গাটা নিয়ে আমাকে এনেছেন, এটা কিন্তু ইউটিউবে এর আগে কোথাও ছিল না, নেই, আমি অন্তত পাইনি। তো এই স্পেশালি এই জায়গাটা, यहाँ को किसको क्या कहते हैं? किसको? उस जगह को, वो पेड़ जहाँ पर है, ये हम मतलब बुग्याल बोलते हैं। बुग्याल। बुग्याल का मतलब क्या है? ओली बुग्याल बोलते हैं। अच्छा, बुग्याल का मतलब गाय भैंस होते ना यहाँ की। अच्छा, गाय का। उसको सीजन मई जून के टाइम पे छोड़ देते हैं यहाँ पे। अच्छा, वो चारा चोर बकरी बुकरी नहीं होती, वो भेड़ बकरी, हाँ, हाँ, इसलिए यहाँ पालन करते ना, इसलिए यहाँ छोड़ देते हैं। তো এইগুলো হচ্ছে অলি বুগিয়াল। এই সাইডটাতে কিন্তু কেউ সাধারণত আসে না, এই পার্টটাতে। তো সেই জন্য, হ্যাঁ, তো সেই জন্য আসলে একবার ওনার সাথে কন্ট্যাক্ট করে এই দিকটাতে আসবেন, কারণ ওই ট্যুরিস্টদের মতো এদিকে গেলাম, স্কিং করলাম, বাড়ি চলে এলাম, প্লিজ না, বড় বোরিং ওই লাইফটা। ঠিক আছে, তো এনার সাথে কন্ট্যাক্ট করে নেবেন, উনি আপনাদেরকে ডিরেক্ট করে নিয়ে আসবে, ডিরেকশন দিয়ে। সেফটির ব্যাপারটা উনিই দায়িত্ব নিচ্ছেন, কারণ এখানে ভাল্লুক তো সব জায়গায় আছে। চলো, আমি আবার উপরে উঠি, অনেকক্ষণ হাঁপাইনি, এবার একটু হাঁপানোর সময় এসে গেছে। এই যে দেখছেন পাথর, দাঁড়ান এদিকে দেখাই, এই যে পাথরের লাইনিং দেওয়া, এই গ্রামের সব মার্কিং, বর্ডার মার্কিং, কতটা অবধি কার জমি। এখানে কিন্তু ভয়ঙ্কর ঠান্ডা আর হাওয়া এবং শুকনো, এরকম ঠান্ডা আর শুকনো হাওয়া আমি এর আগে কখনো ফেস করিনি। আসবেন যখন, লিপ বাম ব্যাগের মধ্যে রাখবেন, নাহলে আমার মতো মাখন ঘষতে হবে। আলুর পরোটার মাখন ঘষেছি আমি। এইসব হচ্ছে তাদের বাড়ি, যাদের ওই ডালের চাষের ব্যবসা, এইসব জায়গায় চাষ হয়। একবার ভ্যালিটা দেখুন। এবং এইটাই হলো সেই অলি বুগিয়াল। বুগিয়াল মানে গ্রাসল্যান্ড, একটু আগেই শুনলেন। এবং এইখানে কিন্তু সাধারণত রেসিডেন্সিয়ালরা থাকে এবং ট্যুরিস্টরা কেউই আসে না, কিন্তু আমি আবার রিকমেন্ড করব, প্লিজ এদিকটা আসুন, তাহলে আসল বুগিয়ালটা দেখতে পারবেন। रोटी मटवा की होती ना, हाँ, वो भी ठंडा हो जाता है, उसको क्या कर गरम भी नहीं करते, ऐसे चाय बनाते हैं, उसको अंदर डाल खा दिया बस। हाँ, फूट के होते ना आलू के, हाँ हाँ, हो गया था ठंडे से। अच्छा, और अब जैसे बना तो जहाँ मसाला वो वहीं रहेगा, टेस्ट आता उसमें, कोई खा ही नहीं सकता उसको, कितना ठंडा रहता हो। हमको तो आदत पड़ी है ना। हाँ, এটা হচ্ছে বাথরুম। স্ট্রাকচারটা ওপর থেকে দেখাচ্ছি কারণ আমার স্ট্রাকচারটা হেভি লেগেছে। এটা হচ্ছে টয়লেট, এইটা হচ্ছে বেডরুম, আর এটা হচ্ছে আরেকটা বেডরুম, আর সামনে হচ্ছে কিচেনের জায়গাটা আর কি, খোলা খোলা জায়গায়। এবং ভিউটা দেখুন এখান থেকে। এবং এইখানে যারা থাকতো তারা গেছে কী করতে, এখানে ম্যাক্সিমামই তাই, সরকারি চাকরি, মিলিটারি বা পুলিশ বা টিচার, এই তিনটেই বেশি হচ্ছে এখান থেকে। তো তারা চলে যায়, বাড়িটা এইভাবে পড়ে থাকে, টাকা পয়সা হলে এখানে পাকাপোক্তভাবে করার চেষ্টা করে। কিন্তু এখন এখানে রাস্তা তৈরি হয়নি, ফিউচারে এখানে রাস্তা হয়ে যাবে। আমি সবাইকে আবারও বলছি, অলিতে আসবেন যখন,
ওই বরফ পড়লে যাবোটা কখনো করবেন না। প্রথম কথা রেট বেশি থাকে, আর সেই সময় শুধু বরফটাই থাকবে। বরফের সৌন্দর্য আর প্রাকৃতিক সৌন্দর্য মানে অন্য জিনিসগুলোর বরফ প্রাকৃতিক, কিন্তু এখানে অনেকটা বরফ যেখানে স্কিইং হচ্ছে ওটা কিন্তু আর্টিফিশিয়ালি করছে জল স্প্রে করে, নাহলে করা যাবে না। ওই অত ঠান্ডা এখানে পড়ে না, সুইজারল্যান্ড ধরি এটা। তো আমি বলবো এই সময় আসুন, ফাঁকা শান্তিপূর্ণ পরিবেশ পাবেন। এই যে ফুলটা দেখলেন, এটা হচ্ছে বদ্রীনাথকে এই ফুলটা চড়ানো হয় তুলসী পাতার সাথে। এইটাকে নারায়ণের ফুল বলে এখানে, মানে বাংলায় বলে না। যাই হোক, আমি এখন নামছি। প্রকাশজির এখানে একটা জমি আছে, ওই যে নিচে দেখা যাচ্ছে নাকি জানি না, বাউন্ডারি করা। ওই জমিটা দেখাতে এনেছিল আমাকে এখানে। তো এটা অ্যাকচুয়ালি গ্রামে যারা থাকে তাদের জমি। এখানে নামছে। তো সেটাই বলছিলেন, এখানে যখন রাস্তা হয়ে যাবে তখন এখানে এসে থাকতে পারবেন, তাহলে এই নন্দাদেবীর পিক ফিক সব দেখা যাবে চোখে। কারণ আমি যখন এখন আছি সেখান থেকে নন্দাদেবীর পিক দেখা যাচ্ছে না, অন্য পিকগুলো দেখা যাচ্ছে, নো ডাউট। এটাও দেখা যাবে তখন। এই জন্যই তো আসা, তাই না বলুন? এই দেখুন, এটা হচ্ছে পাইন ফল, দেখতে পাচ্ছেন? রসটা এখনো বেরোচ্ছে, হাইলি ইনফ্লেমেবল। এখানে কিন্তু এইটা এই ভাল্লুক তাড়ানোর জন্য যখন আগুন জ্বালানো হয় বা এমনিও আগুন জ্বালানো হয়, এই রেজিনটাকে ইউজ করা হয়, প্লাস এই কাঠেরটা কাজে আসে। আমি এটা নিয়ে যেতে চেয়েছি, নিয়ে যেতে গেলে ভেঙে যাবে, তো ঘরের ছেলে ঘরে থাক। আচ্ছা, এর মা কিন্তু হচ্ছে এই গাছটা। জিনিস দেখুন, এই এরিয়াটাতে কোনো রোদ পড়ছে না, ওই দিকটাতে রোদ পড়ছে, এদিকে কোনো রোদ পড়ছে না, কারণ গাছ। এদিকে টেম্পারেচার এখানে 2-3 ডিগ্রির আশেপাশে থাকছে বারবার। তাহলে কি হতে হয়? 0 ডিগ্রির আশেপাশে কি হয়? সায়েন্সে কি পড়েছেন? বরফ, সব বরফ। এগুলো ভর্তি বরফ হয়ে আছে এই জায়গাটাতে। সাদা সাদা যা দেখছেন এখানে সব বরফ। তো বরফও দেখিয়ে দিয়েছি, বলতে পারবেন না যে বরফ দেখায়নি, বরফ দেখিয়ে দিয়েছি। অনেক বরফ আছে এখানে, সব বরফ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আর 15 দিন পর যথেষ্ট বরফ পাবেন। আচ্ছা, ওদিকে প্রকাশজি অনেক নেমে গেছেন, আমাকে এবার দৌড় মারতে হবে। দেখেছি গাড়ি পার্কিং এর এখানে, রাস্তাটা আমি দেখাচ্ছি, দেখলে আপনারা বুঝতে পারবেন, একটা আইডিয়া আসবে। সেটা হচ্ছে এই যে এইখানে দিয়ে আমরা উঠেছিলাম, ওই যে কেবল কার, ওই যে কেবল কারের কাউন্টার, আর আমরা এলাম পেছন দিয়ে ঘুরে এইখানটা দিয়ে। এমন কিছু টাফ নয়, একটু সাবধানে থাকতে হবে, জল ক্যারি করতে হবে। আনলাইক মি, আমার জল আনতে ভুলে গেছিলাম, প্রকাশজি কোথা থেকে জল নিয়ে এলো, চেনাশোনা ছিল এখানে, সেই জন্য বেঁচে গেছি, নাহলে খুব কষ্ট হচ্ছিল। আর আরেকটা কথা, বিচ্ছু কাঁটা বলে, একটা করে কাঁটা গাছ হয়, আপনারা আসলেই বুঝতে পারবেন। চারিদিকে এখানে আছে, ডেজার্ট এরিয়া না, তো কাঁটা গাছ এখানে খুব বেশি। তো ওই বিচ্ছু কাঁটা থেকে সাবধান। আর প্রচুর এখানে কিন্তু পাথর আর বালি বেশি, সাংঘাতিক বালি। ইনফ্যাক্ট দাঁড়ান, আমি দেখছি হাঁটছি বালি, তো একটু সাবধানে থাকবেন ব্যাস। ওটার সময় একটু কষ্ট হতে পারে যাদের ধরুন অফিসিয়াল কাজ করে বেশি,
যারা ফিজিক্যাল কোনো এক্সারসাইজ নেই। এরকম কেস রে। वो जब वो जोशीमठ वाला केबल कार था तब तो बहुत लोग आता था शायद। तब इनकमिंग रोपवे वाले की होती थी। अच्छा, रास्ते से कोई नहीं आता था, गाड़ी वाला कुछ नहीं। हाँ वो तो है। বরফ দেখুন, সব বরফ পড়ে আছে। ওই যে উপরে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা পাহাড়ের উপর একটা করে মেঘ আছে। ওই পাহাড়, এইদিকেও মেঘ আছে। পাহাড়ে মেঘ আসছে মানে কিন্তু এটা একটা সিম্বল যে এবার বরফ আসতে চলেছে। আস্তে আস্তে পুরোটা মেঘে যখন ঢেকে যাবে, ওপরটা পুরো বরফে ঢেকে যাবে, হাতি পর্বত বরফে ঢাকবে, তারপরে জোশিমাঠ ঢেকে যাবে, তারপর অলি ডাকবে। জোশিমাঠের পরে কিন্তু অলি ওপরে, বাট জোশিমাঠের পরে অলি ডাকে। বলে রাখলাম, সবই ডিটেলস দিয়ে রাখলাম। আর আমার হোটেলটাও দেখিয়ে রেখেছি, ওপরে রুম নিচে রুম সব দেখিয়ে রেখেছি। তো অতএব ইতি, কালকে সকাল 6টার সময় বাস আছে, আবার 10 ঘন্টা বাসে করে যাব হরিদ্বারে রাত কালকে 12টার সময় ট্রেন। তো আজকের ভিডিও এই অবধি থাক। রাত্রিরে ম্যাগি করে খেয়ে নেবো বা যাই খাই, সবকিছু দেখানোর প্রয়োজন নাই। তো এটা